ঢালিগাছি গ্রামে বয়োজ্যেষ্ঠ বাবাজি ও যুবক ভাইরা আপনারা প্রত্যেকে চলে আসুন। এখন কোরআন হাদিসের যুক্তিবাদ বক্তা জনাব আলহাজ মাওলানা মনিরুল সাহেব আপনাদের সম্মুখে অমূল্য বাণী শোনাবেন। আপনারা প্রত্যেকে ধীর স্থিরভাবে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা लोग कौन आसपास लोग तो बसाও ঠিক হয়ে যায় সরে আসে এটা সুন্নতের খেলা আশপাশে যারা আছে চলে আসে অল্প সময়ের মধ্যে চলে আসে কত মানায় চলে আসে বড্ড খারাপ দেখাচ্ছে না অনেক দেখালেই তো হবে সুন্নতের খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তা'যীমান লিনবিয়্যিহি ওয়া তাকরীমান লিহাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমি দূরাদের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে আমি চলছি যেন বেহুশ হয়ে কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা কেন গোমরে পাঠাইলে কাঙ্গাল করে আমি যাইতে নাহি পারি ও মাজার শরীফ জিয়ারতে। আমি দূরবে স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে আমি চলছি যেন বেহুশ হয়ে কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও দুনিয়া শুকিয়ে যাদের মদিনাতে যাই পার হওয়ার পয়সা রে আমার কাছে নাই। পাখির মতো আল্লাহ যদি আমার তো ডানা ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় আজ পবিত্র মাহে শাবান শবে বরাতের চাঁদে একটা শুভ রাত্রে আলহাজ ভাই মনসুর সাহেবের বাড়িতে বাৎসরিক ইসালের সব এই ইসালের সব সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত আছেন যে একদিকে মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভাই গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, তার আপনজন প্রিয়জন যারা কবরস্থ হয়ে গেছেন তাদের যেমন আত্মার শান্তির জন্য এই মাহফিল, সেই সঙ্গে সঙ্গে তিনি একজন ব্যবসায়ী মানুষ হিসাবে বিভিন্ন মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিতর দিয়ে ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি যা হয় সেই সমস্তকে ক্ষমার নজরে দেখিয়ে প্রতিটি মানুষের সঙ্গে তার মধুর সম্পর্ক তৈরি করে যাতে ব্যবসায় আল্লাহ বরকত দান করেন, সংসারে শান্তি দান করেন, সে সব দিকে লক্ষ্য রেখে মাহফিলের আয়োজন করেন। এক কথায় ইহকালের শান্তি পরকালের শান্তির জন্যই মাহফিল। তো যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যেটা টাকায় শুধু হয় না, মনেরও খানিকটা প্রয়োজন থাকে যে কাজটা শুধু অর্থ থাকলে হবে না, তার ইচ্ছা, তার হৃদয়, মানুষের দাওয়াত করবো, মেহমানদারি করবো, মানুষের কাছ থেকে দোয়া নেব, মানুষের পদধূলি নেব, এটাও তার মনের ভিতরে থাকতে হবে। অনেক মানুষ আছেন তাদের অর্থ আছে, হজে যেতে পারে না, অনেক মানুষ আছেন তারপরে আর কেউ খাবে না, সেলাই নাই, কেমন পর্যন্ত আশা করবেন আপনি সেখানে গিয়ে আপনি খেতে পারবেন, আছে পয়সা, সেটা শুধু ঝালিকাছি না, সারা পৃথিবী ব্যাপিয়েছে। তার ভিতর দিয়ে মহান আল্লাহ যেমন চেয়েছেন আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, সবাই বলি আল্লাহ। আজকের এই মাহফিলে আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন, মাওলানা সাইফুদ্দিন সাহেব এবং মাওলানা মুস্তাফা জাফরি সাহেব কারি সাহেব খুব মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে। আমি এখানে বসে শুনছিলাম, তো তাদের পরে আমি ইমাম হিসাবে বাড়ির লোক তো বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরেই এই সভার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন যে ইজ্জত, সম্মান আর বেইজ্জতি যাই বলো না কেন, এই সব আমার হাতে, আমি আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত কিছুর উপরে আমার কুদরতি ক্ষমতা আছে, থাকবে এবং ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজকে গত বছর তিনেক আগে আমরা বলেছি মঞ্জুর হয়ে, আজকে আমাদের বলতে হচ্ছে হাজি মঞ্জুর। কে বলাচ্ছেন? সে নাকি? আমি একটুখানি পিছনের দিকে যাই। 17 বছর আগে একটা স্বৈরতন্ত্র সরকার
একজনকে দেশ ছাড়া করে দেন। সেই লোকটাই 17 বছর পর বাড়ি এলো এবং তার মায়ের মৃত্যু হলো। আবার তিনি মসনদে বসে রাজত্ব করবেন, এটা রাজা হল নাকি? এবার পত্রিকা দেখছেন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন বলে দিল যে কোরআন সত্য, ওই নির্বাচন বলে দিল যে আল্লাহ যেটা চায় সেটাই হয়, ওই নির্বাচন বলে দিল যে তোমার হাতে ক্ষমতা নয়। অর্থাৎ মহান আল্লাহ সব কিছুর উপরে কুদরতি ক্ষমতা রাখেন। তাই বাংলাদেশ সরকার 17 বছর যারা নির্বাচনে পাঠানো, সেই ছেলেটাই 17 বছর পর বাড়ি এসে বাংলাদেশের সরকারের প্রধান হল। যদি বলতে পারেন, যদি বলেন সেখানে প্রধানমন্ত্রী এসে তারা আমাদের এটা বলবেন, কিন্তু কোরআন আর হাদিসের কথা বলতে গেলে তো সবটার সঙ্গে জড়িয়ে আছে, সবটার সঙ্গে কই বললেন যাকে নির্বাচনে দিলে সে এসে মসনদে বসলো, রাজা হলো। কে করেছে? আল্লাহ। এই নিয়োগ সম্মান আল্লাহ। আর আমরা খুশি এই জন্য যে আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে, আর সেই শুভ শক্তিকে আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য খুশি, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই এই জন্য খুশি যে গণতন্ত্রে বিশ্বাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশে বসবাস করবে এবং স্বাধীনতার সঙ্গে থাকবে এবং সেই দেশের মানুষগুলোর ভিতরে সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকবে, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে। এইরকম একটা রেজুলেশন করে, এইরকম একটা ইশতেহার করে তারা ভোটে লড়ল এবং যাদের বিরুদ্ধে লড়ল তারা কিন্তু তারা আপন লোক। কথা বুঝতে পারছেন? যে সরকার এসছে, এই সরকারের শরিক দল ছিল গতদিনে ওরা ওই জামাত, এবং সেই দলে একজন মানুষ ছিলেন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই দলের কি ছিলেন? ধর্মমন্ত্রী ছিলেন। সেই লোকটা আজ পৃথিবীর জমিনে নাই। সেই দল আজকে ঘরের ভিতরে লড়াই করে প্রতিপক্ষ হয়ে কারা? জামাতের সঙ্গে বিএনপির গাঢ় সম্পর্ক, মন্ত্রিত্ব করলো, একসঙ্গে রাজত্ব চালালো। সেই বাংলাদেশের জমিনে হাসিনা সরকারের কি আছে? লাল আলু চলে গেছে নাকি? মেশিন লাইন নেই, দেখতে আছে দেখ। আজকে ওই সরকারের সঙ্গে থাকা লোকেরাই তার প্রতিপক্ষ হলো। হাসিনার সরকার সেখানে ইলেকশনে না দাঁড়াতে পারার জন্য চির প্রতিদ্বন্দ্বী বিএনপি হাসিনা, সেই হাসিনার লোকজনেরা সব বিএনপি ভোট দিল এবং জামাতকে পরাস্ত একেবারে বিধ্বস্ত করেছে। এতে আমরা খুশি কেন জানেন? আমি ওটা বলবার জন্য এত কথা বলছি। কেন খুশি? ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, গণতান্ত্রিক দল এলো, গণতন্ত্র আমাদের ভারতবর্ষ, খালি ভারতের সঙ্গে আর সংঘাতের জায়গা তৈরি হবে না। এক। 2 নম্বর হলো জামাত যদি ক্ষমতায় আসে, মুসলমানরা, হিন্দুরা নয়, মুসলমানদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। জামাত যদি ক্ষমতায় আসতো, মুসলমান যারা আছে সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাবের লোক, এদের ওখানে বাস করা কঠিন হয়ে যাবে। এদেরই উত্তরসূরি যারা, এদেরই গুরুজন যারা, এদের পূর্বে যারা ছিল, আব্দুল ওয়াহাব নজদি, সেই লোকটাই যখন আরবের ক্ষমতায় এসেছিলেন, আসার পরে সৌদি আরবের মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, হযরত ইমামে মালিক, উসমানে গনি, এদের কবরের উপরে সব গম্বুজ ছিল এবং সেখানে স্পেশাল ভাবে মানুষ জিয়ারত করত, যেটা মা ফাতেমার, এটা মা আয়েশার কবর, এটা মা খাদিজার কবর। এদেরই গুরুরা, এই জামাতের পূর্বপুরুষরা যারা, তারা সেদিকে ক্ষমতায় এসে এইগুলো চুরমার করে দিয়ে বন্ধুরা সব ছেড়ে কাটবে না। অর্থাৎ এই জামাত যদি ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের জমিনে যে সমস্ত বুজুর্গের দিন না শুয়ে আছেন, তাদের মাজারগুলোকে তছনছ করে ছেড়েছে।
তাই মহান আল্লাহ চাচ্ছি যে তার প্রিয় বান্দাদের কবরগুলো এখন তসমাস হোক, সেখানে মানুষকে যে জিয়ারত করে সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই হয়তো মহান আল্লাহ তাদের একেবারে পর্যদস্ত করে, একেবারে পদদলিত করে হারিয়ে ধুলিস্যাৎ করে। যদি বলতে পারলেন বাংলাদেশে কারা আছে সে, এ তো পীড়িতের দেশ। ভারত বাংলাদেশ সুফি তত্ত্বের দেশ। আল্লাহ ওলিতে ঠেস হযরত শাহজালাল রহমাতুল্লাহ, শাহপরান, মাছ ভান্ডারী, উজানির পীর, চরমনায়ের পীর মরহুম ইসহাক সাহেব, হযরত মাওলানা কেরামত আলী শাহ জলপুরি, এদিকে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মুইজুদ্দিন হামিদি সাহেব, একেবারে বাংলাদেশের চতুর্দিকে সুফি খমিরুদ্দিন সাহেব সেখানে শুয়ে আছেন। বাজিদ মুস্তামি রহমাতুল্লাহ মাজারগুলো একটাও থাকতে না যদি জামাত ক্ষমতায় আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মন খুলে জিয়ারত করার, আপনার মাজার শরীফ জিয়ারত করতে যাওয়া, মাজারগুলো অক্ষত থাকা, এটা আমাদের জন্য একটা গর্বের। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় যখন বন্দী করতে আদেশ করল আবু জেহেল আবু লাহাব, রাসূলুল্লাহ 6 মাস জেলখানায় বন্দী ছিলেন। কারা নিয়ে গিয়েছিল? আবু জেহেলের যে সমস্ত সেনারা ছিলেন, পুলিশ প্রশাসন ছিল। রাসূলুল্লাহকে জেলে যখন নিয়ে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে করে করে আদর করে নিয়ে যায়, বেইজ্জতি করে নিয়ে যাচ্ছে। হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যেতে পারে, শিকল বেঁধে নিয়ে যেতে পারে, সেটা তখন হবে। সেই জেলখানাটা এখনো অক্ষত আছে। যারা হসপিটালে গেছেন তারা দেখে এসছেন। পৃথিবীর প্রথম যে পাহাড় আবু কুবাইস পাহাড়, একদম রাসূলুল্লাহর বাড়ির সামনে, ওই পাহাড়ে উঠে হুজুর চাঁদুরি করেছিলেন। ওই পাহাড়ের পেছনেই সেই জেলখানা এখনো সেইভাবে সংরক্ষিত করা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো, ওর ভিতরে নির্যাতন, নিপীড়ন, খাওয়া না দাওয়া না এরকম ঘটনা ঘটতে লাগলো। আমি কোরআনে আয়াতে বলেছি, অতএজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 6 জন প্রহরী পালা করে করে রাসূলুল্লাহকে ফলো করত, যেন ভেঙে বেরিয়ে না যায়, না পালিয়ে যায়। রাসূল পালাবেন কেন? কিন্তু আসামি যাতে না পালায়, যারা পাহারা দিত, যে 6 জনকে নির্ধারিত করা হয়েছিল, তারা মাঝে মাঝে দেখে যেত 4 ঘন্টা ডিউটি, ওর 4 ঘন্টা ডিউটি। কখনো গিয়ে দেখবেন যে বিশ্বনবী যা খাচ্ছেন ওরা জীবনের চোখে দেখিয়ে দিয়ে এখানে বসে আছে নাকি আর বুঝতে পারি। পাহারাদার রাসূলুল্লাহ ওই ঘরে উঁকি ঝুঁকি মেরে দেখতো যে অসময়ের ফল বসে বসে খাচ্ছেন। বেহেশতি ফল ফেরেশতারা এনে খাওয়ার জন্য জেলখানার ভিতরে কষ্ট দেবেন না খাওয়ার। সুবহানাল্লাহ। এরা এইসব অলৌকিক ঘটনা, যেগুলোকে মুজিজা বলা হয়, দেখার পরে যারাই রাসূলুল্লাহকে বেঁধে বেইজ্জতি করে বেঁধে নিয়ে গিয়েছিল, ওরাই এসে আবু জেহেলকে, আবু লাহাবকে বলল যে মুহাম্মদ নির্দোষ, ওকে ছেড়ে দাও। এবং তাদের মাধ্যমে তারাই ইসলাম গ্রহণ করল রাসূলুল্লাহর হাত ধরে, এবং রাসূলকে জেলখানা থেকে তারাই বাইর করে আনলো। আবু জেহেলের বুকে গলা ছিল, যেই তরবারি বসানো যদি মুহাম্মদকে না ছাড়ে তো দুটো করে আবু জেহেল চার তাগিদে বলছে যা বের করে দিয়ে যে সুবহানাল্লাহ। সেই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা কুবরা তার মাজারটাকে চুরমার করে আব্দুল ওয়াহাব নজরী যখন ক্ষমতা ছিল, সেই জন্য এই যারা শিরক বিদআত করতে করতে বুজুর্গানে দ্বীনদের, সাহাবাদের, উম্মাহাতুল মুমিনিনদের মাজার পর্যন্ত ছাড়েনি, তারা খাজা সাহেবের মাজার ছাড়বে না। সেই জন্য কঠোরপন্থী মানুষ যারা, সেই মুসলমান হোক আর অমুসলিম হোক, তারা নিঃসন্দেহে সমাজের জন্য যারা আকাশ করতে জানে না, যারা ধৈর্য নয় নেই, সেই মানুষগুলো দুনিয়ার জ্ঞানের কোনো মূল্য নেই। তাই আজকে আমি এত কথা বলার অর্থ হলো এটা যে আমাদের এই মাহফিলে আমাদেরকে একটা জ্ঞান উপলব্ধি করতে হবে। সেটা কি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি ক্ষুধার্ত হই আমার দুটো খেতে দিও।
আল্লাহ বলছেন আমি যদি খুব রোগগ্রস্ত হই তাহলে আমার চিকিৎসার ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন আমি যদি বিবস্ত্র হই তাহলে আমার কাপড় পরিধান করুন। আপনারা নিঃসন্দেহে বলবেন মেয়েরা কি ওয়াজ শুনছে না ওয়াজ করছে? মামুনেরা তোমরা এত চিল্লাচিল্লি করছে কেন? তোমাদের আওয়াজ এখানে চলে আসছে, তোমরা একটু কথা বন্ধ করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার খিদে লাগে, আল্লাহ কেন খাবে? আল্লাহ বিবস্ত্র হবে কেন? আল্লাহ অসুস্থ হবে কেন? হুজুর কি বলেছিলেন? ওগো আমার সাহাবীরা, আল্লাহ ক্ষুধার্ত হয় ওই সময় আল্লাহ বলেছে দুনিয়ার আমার দুস্থ অসহায় ক্ষুধার্ত মানুষ যারা, সেই মানুষগুলোকে যারা একটু খেতে দেবে আমি আল্লাহ যেন তার খাবার খাই। মানুষ ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ বলছেন আমার ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো হুজুর আল্লাহ অসুস্থ হবেন কেমন করে? বিশ্ব নবী বললেন অসুস্থ মানুষ ঔষধ কিনতে পারে না, চিকিৎসা করতে পারে না, ওই মানুষের চিকিৎসা করলে পরে আল্লাহ বলে আমি যেন অসুস্থ ছিলাম আর আমার বান্দা যেন আমার চিকিৎসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই মানুষগুলো যারা কাপড় চোপড়ের অভাবে থাকে আমার বান্দারা যদি তাদের কাপড় পরিধান করায় আমি আল্লাহ যেন সে কাপড় পরাই, আর আমি ওয়াদা করলাম তার বেহেশতে পোশাক তার জন্য আমি বরাদ্দ করি। ও ভাইজান আমার, একজন মহিলা এসে বলছেন হুজুর আমি আজ রাত্রে স্বপ্ন দেখেছি আমার মা যেন বিবস্ত্র অবস্থায়, আমার মার গায়ে কাপড় চোপড় নাই, আমার মা বহুদিন আগে মারা গেছে। স্বপ্ন দেখার পরে আমি লজ্জায় পড়ে গেলাম, আমার মা যেন ল্যাংটা ফ্যাংটা অবস্থায় এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। হুজুরের ব্যাখ্যাটা আপনি একটু করে দিন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মহান আল্লাহ যে হিকমত দিয়েছেন সেই তার উপরে বেশ করে আমি বললাম মা তুমি তোমার মায়ের বস্ত্র তো দিতে পারবে না, তিনি তো বহুদিন আগে মারা গেছে, তবে তোমার মহিলা হিসাবে পাড়ার কোন দুস্থ অসহায় গরিব মানুষ তিনি নামাজি মানুষ হবে তাকে একটা শাড়ি কিনে দেবে, একটা সায়া কিনে দেবে, একটা ব্লাউজ কিনে দেবে, আর বলবে মা তুমি আমার মায়ের জন্য দোয়া করো, আমার মাকে আমি এই অবস্থায় দেখেছি তাই তোমাকে দিয়েছি নামাজের বাড়িতে বসে আমার মায়ের জন্য একটু দোয়া করো। ওই মহিলা বলছেন আমি আপনার কথা শুনে একজন ভিখারিকে আমি কাপড়টা দিয়েছি আর বলেছি আমার মায়ের জন্য দোয়া করবে। ওই মহিলা বেশ কিছুদিন পরে আমার সঙ্গে আবার দেখা হলো। হুজুর আপনাকে কসম করে বলছি আমি স্বপ্ন দেখছি যে আমার মাকে আল্লাহ সাদা ধবধবে একটা সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে। বিশ্বাস থাকে এখানে 200 লোক যদি এই অন্নটা খেয়ে যায় আমি বদরুর রহমান কসম করে বলছি কিয়ামত পর্যন্ত মনসুর ভাইরা আমাদের অন্নের কষ্ট কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই ওয়াজ আমি বহুবার করেছি তাই আপনাদের ইমাম হিসেবে আপনারা সব জানেন। আরবি সাহিত্যের কেতাবের হেকায়েতে বলা হলো একজন নিঃসন্তানে মানুষ সন্তানাদি তার নাই সে বড় কৃপণ, দুই স্বামী স্ত্রীতে বসে বিরিয়ানি রান্না করেছে খাবে। কেতাবের মধ্যে লেখা ওই পুরুষটা খেতে বসলো, মহিলা খেতে বসেছে, ওই স্বামী স্ত্রী একই খাঞ্চায় খাবে। এমন সময় ভিখারি দরজায় এসে বলে মা আমি আর এতদিন অনাহারে আছি, আমি কঠিন রোগে আক্রান্ত মা, আমার খাটার ক্ষমতা নেই মা, আমাকে খেতে দেবে। মহিলা ঠেলে উঠতে গেল তো খেতে দেবে বলে, কিন্তু পুরুষটা তা উঠতে দিল না।
বিবিকে বলছেন তুমি বসো, আমি যাচ্ছি ফকিরকে খাবার সুব্যবস্থা করছি। গেটটা খুলবার পরে বলছেন ভিখারি রোজগার করতে হয়, ঘুরে ঘুরে লোকের বাড়ি খাওয়া তো স্বভাব, ও চরিত্রটাই হাত পাতা, বেরিয়ে যা বলে ধাক্কা ধরে ধাক্কা দেয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আমাসাইলা ফালা তানহা, কোন ভিখারিকে ক্ষুধার্তকে তোমরা তিরস্কার করো না। আল্লাহ বান্দা ধাক্কা ধাক্কা খেয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমার থেকে মুক্তি দাও, ওগো আমার আল্লাহ, আমি লোকের বাড়িতে ঝেঁটাটা খেতে চাই না। আল্লাহ আমি পরিশ্রম করবো, খেটে খুঁটে খাবো। আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি দান করো। আল্লাহ বান্দা খেলে খেলে চলে যায়, একটা গাছের তলায় বসে ঝোলেটা আপনার মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে কাঁদে। এমন সময় ভিখারি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আল্লাহ বান্দা বলছে, একজন আগন্তুক এসে আমার ঘরে নিয়ে বলছেন তুই এটা খেয়ে নে। আল্লাহ তোর দোয়া কবুল করে তোর রোগ থেকে মুক্ত করে দিয়েছে। লোকটা খেলে উঠল, সম্পূর্ণ সুস্থ, ও ফেরি করে ব্যবসা করে ঘোরাফেরা করে। মহান আল্লাহ তার রুজিতে এত বরকত দিয়েছে যে সে যেন রাতারাতি ধনী হয়ে গেছে। কার? ওই ভিখারিটা। সে রোগ থেকে মুক্ত হয়ে ব্যবসায়ী হয়ে রোজগার করে ধনী হলো অল্প দিনের মধ্যে, যেন আমল ভুলে করা বছরে করে। আমি তো মাত্র 16 বছরে জানি, এদিই তো দেখলো বাংলার থেকে অনেক কিছু, বাংলার থেকে অনেক কিছু 16 বছর পারে তো পারে না। আরে ঝালিকাছি লোকের তো শুকরিয়া করা উচিত। একটা রাজমিস্ত্রি, একটা লেবার, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা, গ্রামের সবাই ওই ঘাস তুলে এই তুলি ফোন তুলি আপনার কি বলে ওই গামলা বই এইসব করতে করতে টপ বইতে বইতে তো সবাই তার ইচ্ছে একটা লাভ নেই বলি যদি বলতে পারলেন না সবাই সেইটাই আমল ভুলে কলা গাছ হয় যদি কর্মটা ভালো হয়। কঠোর পরিশ্রমের সঙ্গে ছেলেরা যখন সারা মন মানসিকতা ভালো ভালো কাজও করে, অনেকও করে, তবে যারা এত বেশি বদনামি করে আমি হাত জোড় করে বলছি, আল্লাহ দিয়েছে কেড়ে নেবে, আল্লাহ দিয়েছে ধরে না রাখতে পারলে কেড়ে নেবে। যাই হোক, এদিকে ঘরে ঢুকে বউকে বলছে, বলে যে ভিখারির ভাত খাবার সালামে কেড়েছে, বলে ঘাট ধরে বলে দিচ্ছি যে কাজ কাম করে খেয়ে খেয়ে নাকি ও স্বাদ মিটিয়ে দিয়েছে। তো বউ বলছে খাও, স্বাদ মিটিয়েছে, ভালো হয়েছে, দুইজনে খাবে খাবে। ও এক মা তুলেছে গাল বেঁধে, হাতটা বেঁকে গেছে, হাত পা খেঁচা শুরু করেছে, ছিটছিয়ে সেই খামচা করেছে, গরু খাওয়ানো না গরু খেতে খেতে সব খাবার যাওয়ার পর বউ ছুটে গেল ইমাম সাহেবের কাছে, ভাই এসে ঝাড়ঝাড় করো, দেখো হঠাৎ পেটের যন্ত্রণা। ইমাম সাহেব ফেল, রেজওয়ানি হাসপাতাল ফেল, আরজিকর ফেল, ভেলোর ফেল, আর এই করতে সে করতে তার যা যেখানে ছিল বেসতে বেসতে সম্পূর্ণ শেষ। কোন ফটোগ্রাফারের ক্ষমতা হলো না তার রোগ নির্ণয় করা। কি হয়েছে ডাক্তাররা বলতে পারেনি, আন্দাজান চিকিৎসা করতে করতে তার শুধু বডিটাই আছে, হাত ডাল চামড়াটা, অথচ তার ভিতরে বাড়ির সব এ কি বলছে। এ বউকে বলছে, সব তো বাচ্চা কাচ্চা হয়নি, আমি যদি সন্তান, তোর বয়স কম, তুই আমার সঙ্গে বলি তোর লাইফ নষ্ট করিস না, তোর স্বেচ্ছায় তালাক দিচ্ছি, তুই অন্য জায়গায় বেসাদি করে সংসার করতে। আমার যখন জমি জায়গা ঘর বাড়ি সব শেষ, আমার শারীরিক ক্ষমতা সব হারিয়ে আমি যখন অক্ষম হয়ে গেছি, আমি যা করি তাই করি, তো তুমি কি করে খাবে? তার যেটা করলে ভালো নেই। ডাক্তাররা ছেড়ে দিলে, থলে নিয়ে বার হল, যা যেতে তাই খায়, আর যেখানে সময় হয় সেখানে শুয়ে পড়ে। পারে তো আল্লাহ পারে না। ভিখারির হাত ধরে ধাক্কা দিয়েছিলে, আজকে তুমি সেই ভিখারি।
কিতাবে মধ্যে লেখা আছে ও ভিক্ষা করতে করতে চলে গেছে, দরজার সামনে গিয়ে বলছেন মা আজ দুদিন আমি অনাহারে আছি মা, আমি খোদার জ্বালা সহ্য করতে পারি না। ও আমার মা, আমি বড় কঠিন রোগে আক্রান্ত, আমার খাটার ক্ষমতা নেই মা, আমার এখন খেতে দেবে মা। ও মা মা করে কান্নাকাটি করে, স্ত্রী স্বামী দুইজনে বিরিয়ানি করেছে, রান্না করেছে, খাবে। বউটা উঠে গেল, গেটটা খুলে দিয়েছে, বসতে দিয়েছে বৈঠকখানায়, বসতে দিয়ে বলছে ও আমার স্বামী চলে যাও, ভিখারিকে দুটো খাইয়ে দিয়ে এসো। ও স্বামী বলছে তুমি উঠে গেলে, গেট খুললে, বসতে দিলে, তুমি খাইয়ে দাও, আমি বসিয়ে গেলে, খাইয়ে দেওয়ার পরে আবার একসঙ্গে খাবো খাবো। তো বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন? তো যাও না, তুমি যাও, গেট দিয়ে এসো। মানুষ তো ভালো থেকে মন্দ আগে ভাবে, তাই স্বামীর ভাবনা হলো যে মনে হয় ভবিষ্যৎটা চারিকারিক ভাবে ভালো ভালো কুদৃষ্টি সৃষ্টি দিয়েছে, তাই মনে হয় আমার বউ যেতে চায়। কিন্তু ঘটনা তো তার নয়। যাই যাও, বউ যখন যায় না, স্বামী তো যেতেই হবে। খাওয়া দাওয়া দেওয়ার পরে বলছে ওর যা শারীরিক কন্ডিশন, সাথে পয়সা করে কিছু কিছু স্বামীটা পয়সা দিয়ে বিদায় চাই দেওয়া দেওয়ার জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, তুই গেলে স্ত্রী বলছেন আমার স্বামী শোনো, এই যে ভিখারি এ আজকে নাই এমন, এ আমার স্বামী ছিল, পূর্বের স্বামীও ওর অর্থনৈতিক কাঠামো ভালো ছিল, ও বিরাট সম্রাট নামি দামি লোক। ও একদিন এখন বিরিয়ানি করে আমি আরো খেতে বসেছিলাম, একজন ভিখারিকে ঘাড় ধরে বার করে দেয়, তারপরে আল্লাহ ওর পরিণতি ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এ স্বামী বলে আমার বিবি তুমি কি জানো সেই দিনের যে ভিখারিকে তোমার স্বামী ঘাট ধরে বার করে দিয়েছিল, ওই ভিখারিকে তুমি কি সেদিনে দেখেছিলে? ওর বিবি বলছেন না, আমি সেদিনে দেখি নাই, ও আমাকে তো যেতেই দেয় নাই, ওই গিয়ে ধাক্কা দেয়। আল্লাহ বান্দা বলে আমার বিবি সেই দিনে যে ভিখারিকে তোমার স্বামী ঘাট ধরে বার করেছিল, সেই ভিখারি অন্য কেহ নয়, সেই দিনকার ভিখারি ছিলাম আমি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিসের ভিত্তিতে হয়? অহংকারের পতন, সেটা প্রমাণ করিয়েছে বাংলাদেশের নির্বাচন। নাকি বুঝতে পারতে বলিয়ে দিয়ে আমি বলতে চাইছি যেটা, যে আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ দেওয়া অর্থ, আল্লাহ দেওয়া শিক্ষা, আল্লাহ দেওয়া দীক্ষা, এই সবগুলোকে সংরক্ষণ করে রাখার দায়িত্ব আপনার। যদি আপনি না রাখতে পারেন, থাকবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সারা বছর সৎসঙ্গ করি, নামাজ পড়াতে গেলে হাঁটাচ্ছি, আল্লাহর দিকে দম লাগছে, কত কষ্ট। কাল রাত 3টের সময় বাড়ি গেছি, সেই ধন্যবাদ থেকে যাচ্ছে। তার আগের দিন মোনাটি থেকে বাড়ি গেছি রাত 2:30, তার আগে দিনে কোথা থেকে যেন বাড়ি গেল জলসা করছে। সারা রাত জানি এই বয়সে, তারপরেও সারাদিন এখানে ঘুরছে। আমাদের বাড়ি কত পড়া বাড়ি বড় সেই দুপুরবেলা কালকে পশুদিন গিয়েছি আমি, একটা বেলা ঘুরি জানি এই আগে 2টার সময় 2:30 সময় বাড়ি যাবো। ঘুম তার হবে না, ঘুম একবার কেসকে গেলে ঘুম আসতে চায় না, সেই পরে ঘটাঘাটি ঘুম আসে। সকালবেলা উঠে আমার ফের চালাতে হয় মায়ের মায়ের বাড়ি চলে আসতে নাকি। এটা আমি পারিনি, এটা আল্লাহ করায়, আমার ক্ষমতা নেই। আর আমি যখন বাড়ি যাই, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে আমার 1-1.5 বেলা কোরআন শরীফ পড়া যায় বেশি বেশি। আল্লাহ সেই পরপরই বাঁচিয়ে রেখে নিজের চালাবে আর গান গাইবে। আর আমি তো নিজের চালালে বলবো লাই লাই লাই, কথা বুঝতে পারবেন না। সেই জন্য হাত জোর করে পড়েছে। ফাঁকার থেকে অনেক কিছু ভাবা যাবে, কিছু নিতে গেলে কিছু দিতে হয় নাকি কিছু নিতে গেলে। এখন মঞ্জুর ভাই আশা করছেন আমি এত লোকের দোয়া দেবো, তো দোয়া দেবে বলি তো কিছু মেহমানদারি করা নাকি, কিছু দিয়ে তো আমি চাইছি আমি খেতে দিচ্ছি, মানে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমার ব্যবসা ভালো চলে। এই কাজটা 1 থেকে 1.5 লাখ টাকা করুন। এটা তো বহন করতে গেলে এটা তো রোজগার করতে হবে, সেই রোজগারে বরকত হওয়ার জন্যই তো
জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীরের খুব বড় একটা কিতাবের লেখক। তো তিনি কিতাব লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ 15 পারা তাফসীর লিখেছেন। তো এই জালালউদ্দিন সুয়ুতীর একজন ছাত্র ছিল তার নাম হাসান। হাসানকে নিয়ে হুজুর এখান থেকে ধরুন যাচ্ছে ভোজেরহাটে দাওয়াতে যাবেন, ভোজেরহাট ফাটাফাটা হেঁটে যাচ্ছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এখান থেকে আমরা হুদুরাইদে পর্যন্ত গেছি। ওখানে গিয়ে হাসান ডান দিকে ছিল, ওখানেটা আগে আগে। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলছেন হাসান আমি তোমার পীর আর তুমি আমার মুরিদ, আমি তোমার শিক্ষক তুমি আমার ছাত্র, তো তুমি আমার আগে আগে যাচ্ছ মানে তাহলে একটু দাম বেড়ে গেছে তোমার। হাসান বলে আমি লজ্জায় বাধা পেতে গেল, আমি সোজা আমার সোজা সামনে চলে এসলাম, তার পিছনে চলে এসেছি। ইত্তেবা কাকে বলে বুঝতে পারছেন? অনুকরণ, অনুসরণ। আমি বহুবার বলেছি যে ইমাম সাহেব মানে ভাবলে হবে না যে নামাজ পড়ায় বলে তার নাকি ইমাম সাহেব। ইমাম সাহেব মানে ওই লোক যে কান ধরতি বলে, যে উদ্বোস করতে বলে, যে নাক দর্শন দেখে বলে, তার নাম ইমাম সাহেব। কথা বলতে পারছেন? তার সঙ্গে তো উদ্বোস করছেন, কান ধরছেন। আমি না, আজকে আমি আছি, কালকে তো মরেও যেতে পারি, চলে যেতে পারি। কিন্তু ইমাম মানেটা কি সেটা বুঝতে হবে। একটা ইমাম সাহেব মানে একটা হাই স্কুলের হেডমাস্টার আকাশ পাতাল তফাৎ। একটা মাস্টার বাংলা পড়ায়, সে বাংলাই পড়ায়। একটা মাস্টার ইংরেজি, সে ইংরেজি পড়ায়। একটা মাস্টার ক্লাস 4 মাস্টার, সে 4 পড়ায়। একটা কলেজের মাস্টার, সে বিএড ছেলে পড়ায়। একটা হাই স্কুলের মাস্টার ক্লাস 8, 9, 10 ছেলে পড়ায়। ওসব ভাগ করা আছে, সেই ভাগে সে ক্লাস করে। কথা ঠিক ঠিক। কিন্তু একটা ইমাম সাহেব তা নয়। একটা ইমাম সাহেব একটা ইউনিভার্সিটির প্রফেসরে পড়ায়, আবার সেই মসজিদে একটা নিরক্ষর লোক থাকে, সেই মসজিদে ক্লাস 4 পাস থাকে, সেই মসজিদে একটা বিএ পাস থাকে, সেই মসজিদে একটা মাস্টার থাকে, সেই মসজিদের একটা ছাত্র ডাক্তার থাকে। অর্থাৎ মসজিদের ছাত্র মানে একেবারে নিচে থেকে উপরে তোলা পর্যন্ত সব কলেজের ছাত্র। বুঝতে পারছেন? কত পজিশনটা কত কঠিন এবং সেই জন্য ওই জায়গাটায় ওই 1 সপ্তাহ রুটিন তৈরি করে দেওয়ার জন্য একজন খতিব এবং ইমামের প্রয়োজন। যদি কেউ বলে যে সস্তায় মাল বলেন, সে তো হারাই হবে। গ্রামের ভিতরে একেবারে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, আর এই সেই জমা এই দল সে দল করে গ্রাম থেকে টুকরো টুকরো করে আপনি কল্পনা করতে পারবেন। একটু ভিতরে যাবেন, আমি জলসায় যাচ্ছি, আনসার জিজ্ঞেস করছি, জলসায় যাচ্ছি মানে প্রত্যেক মসজিদের সামনে আমার এক ভক্ত দাঁড়িয়ে আছে, সেই মসজিদের ইমাম। কাদের বাড়ি জলসা? সে ওই পাড়ার দিকে আমি জানি যে আনসার চাচ্ছি। তাহলে তুমি এখানে ইমামতি করো? তাহলে হ্যাঁ এখানে। গেলাম কত লোকের বাড়ি? সব দিকে। আচ্ছা তুমি এই মসজিদে তোমার ওই মহল্লায় কি একটাই মসজিদ? তোর না হলো 3টে, 150 ঘর বাস করে 3টে মসজিদ। একটা মসজিদে 70 ঘর, একটা মসজিদে 30 ঘর, একটা মসজিদে আছে 40 ঘর। কথা বলতে পারছেন? এগুলো কিসের জন্য হয়? ওই মেম্বারে অভাব দেখিয়ে অযোগ্য লোক রাখলেই এটাই হবে। হযরতে হাসান ডান দিকে চলে আসার পরে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলছেন, وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ওরে বাবা হাসান, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহ তোমার নামটা লিখবেন, আর একটা লোকের নাম লিখবেন, রে আব্দুল্লাহ, হাজী মনসুর আলী, মোহাম্মদ সাজিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ খয়রুল ইসলাম। ওই চিঠিগুলো লেখার পরে ওতে লেখা থাকবে ডান হাতে, ওই কাগজে লেখা থাকবে বাম হাতে। কাগজগুলো উড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকটা মানুষ চাইবে আমি ডান হাতে আমার নামাজ পড়ব, তাই হাতটা উঁচু করে সে আর বাম হাতটা মুঠো বেঁধে রাখবে, পিছনের দিকে লুকিয়ে রাখবে। ওই কাগজটা ধরার জন্য আল্লাহ তাআলা নির্দেশ, যে কাগজে লেখা আছে বাম হাতে, ও ঘুরে ঘুরে চলে আসবে
পিছনে বাম হাতের ভিতরে যার লেখা আছে ডান হাতে, ওই কাগজটা তার চলে আসবে ডান হাতে। ওরে বাবা হাসান, তুমি ডান দিকে যখন চলে এসেছো, আমার আল্লাহ তোমার ডান দিকটা পছন্দ করার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। ডান হাতে কাগজ পাওয়া লোকটা ওই কাগজটা নিয়ে দৌড়ে যাবে, মা এই দেখো আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। ও দৌড়ে যাবে, আব্বা এই দেখো আমি পাস করেছি। ও ভাই আমি পাস করেছি, কাগজটা নিয়ে সবার কাছে দৌড়ে দৌড়ে দেখাবে। ও ভাই জান আমার হাসান এই কথা শোনার পরে হযরত হাসান বলছেন, হুজুর আমি সামনে গেলাম বেয়াদবি হলো, ডান দিকে এসেছি আর আপনি বলছেন আমি বেহেশতে লোক। ঘুরে হাসান পিছন থেকে বাম দিকে চলে আসলো। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা হাসান ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আল্লাহি ফাসাফা ইয়াদউ সুবুরা। কোরআনের এই আয়াতটা বলে হাসানকে বলছেন, বলে ও হাসান তুমি বাম দিকে চলে আসলে। আল্লাহ কি বলেছে যেমন আল্লাহ বলেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আযারিহি। এ বাবা হাসান বাম দিকে চলে আসলে ওই যে 20,000 বাম হাতে চলে আসবে, সেটি সেদিন ছটফট করবে আর কাঁদতে থাকবে, তার আর্তনাদ কেউ শুনবে না। ও ভাইজান আমার বন্ধু আমার, আপনি শুনে রেখে দিন, আপনি একটা লোকের সঙ্গে মস্তি গল্প করবেন, 8 ঘন্টা শুনবে, কিন্তু একটা লোকের কাছে গিয়ে যদি বলেন আমি কঠিন রোগে পড়েছি ভাই 500 টাকা দাও, ও তখন অজুহাত দেখিয়ে যত তাড়াতাড়ি আপনার থেকে সরে যেতে পারে সে অভাবে কথা বললে বন্ধু সরে যায়, আর আনন্দের কথা বললে অর্থ কোনো বন্ধু হয়। ও ভাই জান আমার, সেই দিনে হযরতে হাসানকে জালালউদ্দিন সিউসি বললেন, বাবা তোমার বাম হাতে যদি নামায় আমার কাছে, সেই দিনে তোমার মা বাপ কেউ তোমার পাশে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই আগে আগে পিছন থেকে সরে যাবে, তুমি সেই দিনে জাহান্নামী হয়ে যাবে। বাবা হাসান তুমি বাম দিকটা কেন অবলম্বন করলে? হাসান বলে, হুজুর সামনে গেলাম বেয়াদবি হলো, ডান দিকে আসলাম বেহেশতে লোক হলাম, বাম দিকে চলে গেছি আপনি জাহান্নামী বলছেন। হুজুর আমি এখন আপনার পিছনে চলে যাচ্ছি। হাসান বলে, আমি পিছনে চলে গেলাম, আমার পীর মুর্শিদ আমার উস্তাদ হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি পাটা তুলছেন। এমন সময় আমরা প্রায় পাইকারি জড়িশ্বরে চলে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে আমার পীর মুর্শিদ হযরতে হাসান বলছেন, জালালউদ্দিন সুয়ুতি পিছনের দিকে ঘাটটা ঘুরিয়ে দেখে হাসান তখন চলছে। হুজুর যে পাটা তুলছে সেই পার ছাপের উপরে পা রেখে চলছে, ওই দাগের উপরে পা রেখে রেখে চলে। হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাবা হাসান তুমি আমার নকশে কদম যখন ইত্তেবা করে চলছো, আমার দৃঢ় বিশ্বাস, আমার ইন্তেকালের পরে আমার আকীদা, আমার বিশ্বাস, আমার মজবুতিকে তুমি মানুষের কাছে কখনো ভাবে পৌঁছে দিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান বলেন, যখন আমাকে এত বড় সার্টিফিকেট দিলেন, আমি তখন ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বললাম, হুজুর সামনে গেলাম বেয়াদবি হলো, ডান দিকে গেলাম বেহেশতের লোক হয়ে গেলাম, বাম দিকে গেলাম আমি জাহান্নামী হয়ে গেলাম, আবার পিছনে এসছি আর আপনি বলছেন আপনার সমকক্ষ আমি হয়ে গেছি, আমি আর এক কদম বাড়াবো না। হযরত হাসান বলে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হুজুর তখন পাইকারি থেকে হাঁটা শুরু করলো। বেশ কিছুদিন যাওয়ার পরে বলেছে, আমার দিকে ফিরে বলছে, বাবা হাসান ওখানে দাঁড়িয়ে আছো কেন? যেতে হবে তো আমাদের ভোজের হাটে। হযরত হাসান বলেন, হুজুর আমি আর যাব না। হুজুর ফিরে আসলেন আমার কাছে।
কাছে। আসার পরে হুজুরের মাথার ওড়নাটা নিয়ে আমার মাথার উপরে চাপিয়ে দিয়ে বললেন, বাবা হাসান তুমি চোখটা বন্ধ করো। আমি চোখটা বন্ধ করেছি। হুজুর বললেন, বাবা হাসান তুমি তোমার চোখটা খোলো। আমি আমার চোখটা খুলেছি। বলবার পরে দেখি আমরা ভোজের হাটে দাঁড়িয়ে আছি। হাসানকে হুজুর বলেছিলেন, হাসান আমার ভিতরে আধ্যাত্মিকতা, আমার ভিতরে ইলমে জাহিরি, আমার ভিতরে ইলমে বাতিনি যা কিছু আমার ছিল আমি তোমাকে সব দিয়ে দিলাম। ইত্তেবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মা বাপের অবাধ্য সন্তান কোনোদিনই মাথা নত করে দেওয়া যাবে না। সৈয়দনা ইমামে আযম বসে আছে অগণিত ছাত্র নিয়ে, বড় বড় মুহাক্কিক আলেম ফকিহগণ নিয়ে। তিন চারটে ছেলে মদ খাচ্ছে। ওই মদ ওখান থেকে সোজা চলে এসেছে পড়াতে পড়াতে ইমামে আযমের সামনে। দলের মাঝখানে ঢুকে গেছে। এ বলছে যাওয়া যাবে না হুজুর, এ বলছে হুজুরের সামনে যাবো না। লজ্জায় মাথা পেতে যাচ্ছে। হুজুরের গায়ে এসে কাটার সময় বল এসছে, তাই তারা কেউ আসতে চায় না। একটা ছেলে হৃষ্টপুষ্ট বেশ হেভি হ্যান্ডসাম বলে সে দৌড়ে এসে হুজুরের পরে পরে পথ নিয়ে চলে যাওয়ার পরে সৈয়দনা ইমামে আযম বলেছিলেন, এই ছেলেটার জন্মে উদ্দেশ্য। সমস্ত ফকিহগণের অবাক হয়ে গেল, হুজুর আপনি কি বলছেন? একটা নিষ্পাপ ছেলেকে আপনি এরকম বললেন? তাহলে খবর নিয়ে দেখেন ছেলেটা জাদুর সন্তান। বলছে হুজুর কি করে বুঝলেন? তো সেই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আপনার ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহকে বেইজ্জতি করেছিল, রাসূলকে জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আসলে ওলীদ ইবনে মুগীরা নয়, এই হচ্ছে অবৈধ সন্তান। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জেনে রাখবেন আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত এই রকম ঘটনা ঘটবে যখন জান্নাতের গন্ডগোল আছে। তদন্ত করে দেখা গেল যে সেই বাচ্চাটা প্রকৃতপক্ষেই অবৈধ। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালাম যখন নৌকা দিকে যাচ্ছিলেন, খিজর আলাইহিস সালাম একটা চড়মানের ছেলে মরে পড়ে। মুসা আলাইহিস সালাম তো দেখে গেলেন। খিজর আলাইহিস সালাম কি বলেছিলেন? বলে মুসা ফেরাউন তোমার যে জ্বালান জ্বালাচ্ছে এর থেকেও কঠিন জ্বালান জ্বালাবে, এই যদি বেঁচে থাকে সেই দুনিয়া থেকে সরে যাবে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। এখন এই আধ্যাত্মিকতার জ্ঞান, ইলমে বাতিনি, ইলমে জাহিরি, কাশফ করা যা কিছু শরীয়তের বিধান হযরত জালালউদ্দিন সৈয়দী অর্জন করেছিলেন, তার সম্পূর্ণভাবে হযরত হাসানকে তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উসমানে হারিমি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন কার কাছে? খাজা মাইনুদ্দিন চিশতির কাছে। খাজা মাইনুদ্দিন চিশতিকে বলছে উসমান হারিমি, বলে দেখো তোমাকে আমি খেলাফত দিয়েছি মাইনুদ্দিন, তুমি বলো তুমি কাকে দিবে? আমি একটা যোগ্য মনে করেছি তোমাকে দিয়েছি, তুমি কাকে দিয়েছো? যোগ্য ছাত্র পেয়েছো? বলে হ্যাঁ হুজুর আমি একজনকে পেয়েছি, তাকে দিয়েছি। মানে কই তোমার সে কই বা ডাকো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহকে ডাকলেন, বলছেন হুজুর এটাই আমার করি। হযরত কুতুবউদ্দিন কাকি যখন আসলেন পিছনে পিছনে একজন মহিলা আসার পরে বলছেন খাজা সাহেবকে যে হুজুর আপনি যার খেলাফত দিয়েছেন এ চরিত্রহীন, এর জন্মের সন্তান আমার পেটে। উসমান হারুনি মাথা হ্যাট করে বসে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি খেলাফত দিলাম একটা যোগ্য মানুষের, আর এই লোক প্রাচীনে খেলাফত দিল। কি একটা ছেলেটাকে খেলাফত দিচ্ছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদছেন, উসমান হারুনি কাঁদছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হাসছেন, বলছেন হুজুর আপনি বিশ্বাস করুন আমি যোগ্যতা সম্পন্ন একটা ছেলেকে খেলাফত দিয়েছি, আমি প্রমাণ করিয়ে দেব যে আমার খলিফা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি একজন সৎ লোক।
একজন আল্লাহওয়ালা লোক, একজন আধ্যাত্মিকতার পণ্ডিত, একজন মারেফাতের পণ্ডিত, আমি প্রমাণ করে দেবো। বলার পরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নিজের হাতের লাঠিটা নিয়ে ওই মহিলার পেটে ধরে বলছেন, এই পেটের বাচ্চা তুই বল তুই কার সন্তান। পেটের ভিতর থেকে আওয়াজ এলো যে মঈনুদ্দিন আপনার খলিফা কুতুবউদ্দিন কাকে দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলতে পারলাম? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত সম্মানের মালিক মহান আল্লাহ। তার হাতে সব। তাই হযরত মুসা আলাইহিস সালামের নিজের গোনায় ঈদের ময়দানে দাঁড়িয়ে বলছেন, মুসা আমি তোমাকে বলছি, আমি তোমার বোনাই, আমি তোমার খলিফা, আমি তোমার চাচাতো ভাই, আমি তোমাকে বলছি মুসা তুমি বলো যে তুমি যে চরম অন্যায় করো সেই কথার প্রতিবাদ মানুষ করতে পারে না, আমি করতে পারি। বলার পরে মুসা আলাইহিস সালামের বোনাই বলেছিলেন সেদিন তৌরাত শরীফের 1000 পারা তৌরাত শরীফের হাফেজ মুসা আলাইহিস সালামের থেকেও পরেশগারিতায় সারা দেশের মানুষ জানে সেই বেশি। ঈদের ময়দানে দাঁড়িয়ে বলছেন, মুসা ব্যভিচারীর শাস্তিটা কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে আমার ভাই, আমার চাচাতো ভাই, তুমি তৌরাতের হাফেজ, তুমি এটা পরেশগার মুত্তাকি লোক, তুমি কি জানো না ব্যভিচারীর শাস্তি কি? তৌরাতে কি নেই? বলছে আমি জানি, তাও তুমি একজন নবী তো, তাই তুমি একটু করো। তো বললেন যে 100টা দুর্গা মারতে হবে। বলার পরে বলছেন, যদি মুসা তুমি যদি এই কাজ করো, এবার জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা নিষ্পাপ হয়, নিষ্কলঙ্ক হয়, নবীদেরকে আল্লাহ নিজে প্রতিনিধি হয়ে পাঠায়। সেই মুসাকে বলছেন তুমি যদি এই দোষের দোষী হও। মুসা আলাইহিস সালাম হাও হাও করে কাঁদছেন, বলছেন আল্লাহ কি আমাকে কি বলছে? বলার পরে ওর সাজানো মহিলাকে 5 কেজি সোনা দিয়ে ময়দানে দাঁড় করিয়ে দিল। মেয়েটা 5 কেজি সোনার চাই পাঁজা করে ধরে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি এই সোনার কারুন আমাকে দিয়েছে আর আমাকে বলতে বলেছে যে মুসা ব্যভিচারী। তা আমি বলছি আল্লাহর নবী মুসা নির্দোষ, এই কারুন আমার শিখিয়েছিল, আমি তওবা করছি সবার সঙ্গে। সোনাটা ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বদমেজাজি নবী ছিলেন, সারা পৃথিবীতে যত এসেছে সব থেকে রাগী মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ জমিনটা ফাটিয়ে দাও। জমিন ফেটে গেল, মুসার দল বলে দিকে, কারুনের দল বলে দিকে। আল্লাহ নবী বললেন, ফুজিলা জমিন আমার বোনাই দিতে হবে। মুসা আলাইহিস সালামের বোনাই এতটা ফুটে গেল, মিস্টার কারুন এতটা ফুটেছে, হাতে পায়ে পড়া শুরু করল। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, ফুজিলা জমিন ধর। তখন মুসা আলাইহিস সালামের বোনাই গলা পর্যন্ত ফুটে গেল। যাওয়ার পরে হাত জোড় করে পায়ে পড়া করে শুয়ে শুয়ে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ও মুসা তোমার বোনটা বিধবা হবে, মুসা তোমার ভাগনা ভাগ্নি গুলো এদিন হয়ে যাবে। ও মুসা তোমার বোনাইরে তুমি ছেড়ে দাও, ও আমার কাছে মনে মনে স্বীকার করছে তোমাকে নবী বলে মেনে নেবে, আমাকে আল্লাহ বলে মেনে নেবে। ও মুসা সারা পৃথিবীর যে সোনা, সেই সোনার গোডাউনের চাবিটাও তোমার দিয়ে দেবে। আইয়া আমার সারা পৃথিবীতে যত সোনা ছিল সবটাই মিস্টার কারুনের। আল্লাহ নবী মুসা বলেছিলেন, আল্লাহ আমি ওকে ছাড়ব না, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলাবো। বলে বোন বিধবা হবে, ভাগনা ভাগনি এদিন হবে, সব কথা বাদ দাও, আমি পুঁতেই ফেলাবো, জ্যান্তই পুঁতে ফেলাবো। আল্লাহ তাআলা হাত ধরে জানিয়ে দেয়, ও কারণ করবো না, তোর সালা তোকে ক্ষমা করবে না। নবী মুসা তোকে ছাড়বে না, তোকে ক্ষমা করতে সে চাই না, আমাকেও সে মনে করছে। অর্থাৎ আমি মুসার সঙ্গে কথা দিয়েছিলাম বিচারটা তোমার সঙ্গে অন্যায় করেছে কারণ, তাই ওই বিচারটা তুমি করো। অর্থাৎ আল্লাহ বলেন, ওই কারণ বিচার আমার হাতে নাই, এখন মুসার হাতে বিচার আমার কাছে নেই। ওর সঙ্গে আর তোমার সঙ্গে ও তোমার ক্ষমা করে না, আমি কি করবো? ওই সময় মিস্টার কারুন বলেছিল, ওরে
তুমি আর তোমার নবী মুসা ভিখারি হয়ে গেছো, তাই তোমরা দুইজনে মিলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলে ওই সোনাদানা গোডাউনগুলোর মালিক হবে। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ এ কত বড় নির্লজ্জ, কত বড় অসৎ, ওর সময় হয়ে গেছে আমি পুঁতে ফেলবো, অথচ এখন বলছে আমি নাকি ভিখারি হয়ে গেছি। আল্লাহ ওর সোনার খড়িগুলোকে ওর চোখের সামনে দাহ করে দাও। সারা পৃথিবীর জমিতে যত সোনার গোদাম ছিল সবগুলো এক এক করে এসে আর বেস্টার কারণের সামনে ধস ধস করে মাটির নিচে চলে যাচ্ছে। আর কারণের সম্পদ যখন মাটির নিচে চলে যাচ্ছে, কারণ তখন ছটফট করছে। মহান আল্লাহ বলে, মুসা তুমি বলো এখন আমার কি করণীয়? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমার মায়ের সম্পদ যদি সব এখন ধস নেমে যায়, তারপরে তুমি আমাকে বলে দেবে যে আর 1 ইঞ্চি সোনা 1 ছটাক সোনা দুনিয়ায় নাই। আল্লাহ বললেন, মুসা কারণের কিছু বলে নাই, সব আমি মাটির নিচে পুঁতে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ও মিস্টার কারণ শুনে নাও, তোমার সম্পদ আমরা নেব। আমি আর আমার আল্লাহ ভিখারি হয়ে গেছি, তাই তোমার সোনার খনির জন্য আমি তোমাকে ফেলছিলাম। তোমার চোখের সামনে তোমার সম্পত্তি সব আমরা মাটির নিচে পুঁতে দিয়েছি। তুমি এখন নিঃস্ব অবস্থায় শুনে নাও ফজিল্লাহ, আল্লাহ তুমি এখন ওকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দাও। ধস করে নিচে চলে গেল। কিন্তু এই যেটা প্রবাদ আছে ঝগড়াঝাড়ি বলে তো জ্যান্ত পুঁতে ফেলাবো, এই মুসা আলাইহিস সালাম ওরা অনেকে জ্যান্ত পুঁতে ফেলেছিলেন। কিয়ামত পর্যন্ত জ্যান্ত অবস্থায় ও টুকটুক করে জমিনের নিচে যাচ্ছে। সারা পৃথিবীর যত ধোঁয়া সব নাকের উপর দিয়ে প্রবাহিত হয়, যতদিন না কারণ মাটির সর্বশেষ জায়গায় পৌঁছাবে তাহাদের সারাই, ততদিন কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা অহংকারীকে আল্লাহ তাআলা যখন দাফন করে দিলেন, মুসা আলাইহিস সালাম পুঁতে ফেললেন। আল্লাহ বলে, মুসা বুনটার দিকে চেয়েছি, ছাড়তে পারলি না, তুই ওকে ক্ষমা করতে পারলি না, ওকে হাতে পায়ে পড়ে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বলেছিলেন, আল্লাহ আমিও সেদিন আপনার কাছে বলেছিলাম আপনি আমার দোয়াটা কবুল করবেন। কবে বলেছিলেন জানেন? কবে বলেছিলেন? মিস্টার ফিরআউন যখন পানিতে হাবুডুবু খায়, ও পানি খাচ্ছে আর হাতে পায়ে পড়ে, মুসা আমার ক্ষমা করে দে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তোমাকে আল্লাহ বলবো, আমি মুসাকে নবী বলে মেনে নেব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফিরআউনকে ছেড়ে দেন, ও আমাকে আজকে নবী বলে মেনে নেবে, আপনাকে আল্লাহ বলে মেনে নেবে, ও অন্যায় স্বীকার করছে, ওকে ক্ষমা করে দাও। ও আমার আল্লাহ, তুমি সেই থেকে বলেছিলে এ মুসা শোনো, ঝগড়াটা তোমার সঙ্গে নয়, ফিরআউনের ঝগড়াটা আমার সঙ্গে। ও বলেছে আমি সব থেকে বড় খোদা, তাই ওই বড় খোদার সঙ্গে আমি ছোট খোদা একটু খেলছি, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করবো না। যদি বলতে পারেন ওগো আমার আল্লাহ, সেই তোমার আমার ফরিয়াদ শোনো নাই, তাই তোমার ঝগড়া যাবে ফিরআউনের সঙ্গে, তুমি ফিরআউনকে ডুবিয়ে চুবিয়ে মেরেছো, তাই ঝগড়া আমার সঙ্গে আমার ভোলাই, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলাবো। যদি বলতে পারেন সুবহানাল্লাহ। হিসাব হচ্ছে অহংকারের পতন যেটা হয়, কল্পনার বাইরে। চির প্রতিদ্বন্দ্বী বিএনপি আর জামাত, বিএনপি আর শেখ হাসিনা কি আওয়ামী লীগ চির প্রতিদ্বন্দ্বী, তারপরেও দুজনে এক জায়গায় হয়ে বিএনপির বন্ধু জমা তাদেরকে একেবারে ধরাশায়ী করেছে। দেখেছেন কাল দিয়ে কি করা কোরআনের যে জগৎ হচ্ছে বেঈমান হাজ্জাজ ইবনে ইউসুফ, কোরআনের মানে হচ্ছে কে? গিরিশ চন্দ্র। কাবদি আল্লাহ কি কোরআন দেখেন, নবীকে যারা ছেড়ে ধরালো তারাই ছাড়িয়ে আল্লাহ বেঈমানের দ্বারাই কোরআনের মানে বানালো, আর আজ বেঈমানের দ্বারা যেমন লিখে। ঠিক আজকের দিনে একটা স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে
কট্টরপন্থীকে পরাস্ত করে গণতন্ত্র প্রিয় মানুষগুলোকে আমি বলছি যে একেবারে ভুয়া তুলসীর পাতা। মন্দের ভালো বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে, হিন্দুরা তো নিরাপত্তায় থাকবেই, সেই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে, জিকির আজকার করে, মিলাদ মাহফিল করে শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এ কাজ করলো কে? কল্পনার বাইরে। এদেরকে আব্দুল ওয়াহাব হাসদির মা বলেছিলেন যে মোহাম্মদ তুমি তো দোয়া করলে মদিনার যে এয়ারপোর্ট বর্তমানে রিয়াদ, এই এয়ারপোর্টটাই হচ্ছে নজর গ্রামের নামে, এখানে দাঁড়িয়ে হাত তুলে কেঁদেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানিনা। ওগো আমার আল্লাহ, শাম দেশে আর এই আমার দেশে তুমি বরকত দান করো। ভাইজান, আমার সারা মক্কা শহর নয়, আরব কান্ট্রি যত দেশ আছে সমস্ত দেশের মানুষেরা ইয়ামানে আর শাম দেশে ব্যবসা করতে যেত। যদি বলেন সুবহানাল্লাহ, রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন। আর ইয়ামান আর শাম একেবারে উর্বর ব্যবসার প্রতিষ্ঠান। সেই জায়গায় দাঁড়িয়ে ওই মহিলা বলেছেন মোহাম্মদ আমাদের নজদের জন্য একটু দোয়া করো। হুজুর বলেছিলেন আল্লাহ আমার মানা করেছে এই নজদে দুটো শয়তানের শিং উদয় হবে, দুটো শয়তানের শিং উদয় হবে, সেই জন্য আমি এখানে দোয়া করতে পারবো না বরকতের জন্য। সেই জায়গায় একজন জন্মেছিল, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। রাসূলুল্লাহ যখন হায়াতে আছেন তখন বলছে আমি নবী। সেই নবীকে কতল করেছিল যে মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছিল যে মিথ্যুক নবী, বেঈমান নবী, মিথ্যা দাবি করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই নজদের বাসিন্দা ছিল। মুসাইলামাতুল কাজ্জাবকে যে কতল করেছিল সেই লোকটা হচ্ছে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটা কে জানেন? এই ওয়াহাশী হযরত রাসূলুল্লাহর চাচা হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে কতল করে বুকটা ফেড়ে ৭০ টুকরো করেছিল উহুদের ময়দানে। তখনও বেঈমান, ও তখন ঈমান আনেনি। এই পাপ করার পরে রাসূলের কাছে যখন কলেমা পড়ে মুসলমান হলো ওয়াহাশী, এ তখন ওয়াদা করেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে খুন করে আমি যে পাপ করেছি, আমি যে কষ্ট আপনাকে দিয়েছি, এই খুনের বদলে আরেকটা খুন করে আমি আমার পাপ মোচন করতে চাই। বলতে বলতেই মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলো, আর ওয়াহাশী বলল ওর কাজটা আমি করব যদি আমার ওয়াহাশী সেই দিনের ওই হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা খুনের বদলাটা আমি নিয়ে পাপটা মোচন করতে চাই। তো ওই হয়ে ওয়াহাশী মুসাইলামাতুল কাজ্জাবের গর্দানটা কেটে নিয়ে রাসূলুল্লাহর সামনে দিয়েছিলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, পাপ হয়ে গেলে আর একটা পাপ করতে হয়। বুঝতে পারবেন? আমি পাপ করেছি, আর একটা পাপের দ্বারা সেই পাপটা অবসান হয়, এটা জানেন নিশ্চয়ই। শরীয়তের বিধান অনুযায়ী আমি একটা লোকের জমি 1 ছাটার 2 ছাটার জোর করে নিয়েছি ভাগে ভাগে, তাহলে আমার অন্যায়। এই অন্যায়টাকে মোচন করার জন্য আর একটা অন্যায় করতে হবে। সেটা কি? সেই জমিটা তার ছেলেদেরকে ফেরত দিয়ে তাদের পায়ে ধরতে হবে, বলতে হবে যে ভাই এই কাজটা আমার গায়ে ধরে করেছিলাম, এই আমার একটা অন্যায় মোচন। বোঝা যাচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো রাগে বশীভূত হয়ে কথা বলে, তুমি সেইটা ঘরে দেখে তার জন্য অভিশাপ করবে না, বদদোয়া করবে না, ঘৃণা করবে না, তাকে বলানো হতে পারে। সেই জন্য আপনি আমি আমরা যারা সমাজে ইমানদার ভাবে মুসলমান হয়ে দাঁড়াবেন, আমাদের কাজ হবে সর্বপ্রথম ধৈর্যশীল হওয়া, মানুষকে সমান নজরে দেখা,
আর কোনো মানুষ যদি আপনার প্রতি অবিচার করেও ফেলে, আপনি ভাববেন না যে স্বইচ্ছায় করেছে। অনেক সময় অনিচ্ছায় হয়ে যায়, সবসময় স্বইচ্ছায় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়। আমার ইচ্ছা নেই, কিন্তু আমাকে গরম করে দিয়েছে, ফটকে বলে ফেলেছে, দেখা যাচ্ছে যে আমার বলে। সেই জন্য মহান আল্লাহ বড় ভালোবাসেন যারা পাপ করে ফেলে, তারা ক্ষমা চাইবে, যারা অন্যায় করে তারা আল্লাহর কাছে অন্যায় স্বীকার করবে। আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ আসে। আমি আপনার কাছে অনুরোধ করে বলব, বয়স অনেকটাই হয়েছে, একেবারে সারা দেশের মধ্যে সব থেকে বেশি আমার যে কাজ সেবামূলক বলি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের সংস্কার করি। আমি পাশ করে আসার পরে ধোকরাটা বাদ দিলে মনে হয় সব থেকে বেশি আমার কাজ এই রান্নার। সেই জন্য এইরকম বয়সেও সমাজ না করতে পারলেও এই সাবান মাসের ভিতরে আমি 20টা দিনের বেলা রাত্রিবেলা মিলিয়ে ব্যবসা করেছি, সব রান্নার সব করে। দুটা একটা জাতিকরণ ভালো থাকা, 3টে 4টে, আর 2টো 3টে করেছে মধ্যমগ্রাম থানা। আর তা না হলে সব এই রাজার থানা। আমি জানি যে আমার কাজ যখন এটা করা আছে ফল আমি পাবো। কি গাছ যখন বসিয়েছি ফল আমার হবে। তা আমার যে একটা অবদান গ্রামে বা দেশে আছে, তার বিনিময়ে মহান আল্লাহ তাদেরকে আমার কাছে পাঠায়। একটা কথা বলি, দোয়া করবো। 12টা তো বেশি বলবো কথাটা। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর কাছে শোনা কথা বলেন সবার, নিশ্চয়ই আমি বহুবার বলেছি। কুতুবউদ্দিন কাকি খান সাহেবের প্রধান খলিফা। তো হুজুরের কাছে আছে দেওয়া মহিলা, মানে বিধবা মহিলা, গিয়ে বলছে, হুজুর আমার 4টে মেয়ে ছেলে নেই, কোলের বাচ্চাটা 2 বছর বয়স, বড়টার বয়স 10 বছরের, মাঝখানে আপনি স্বামী আমার মারা গেছে, চলা বাংলা ঘর ছাড়া ছাড়া কিচ্ছু নেই। আমার স্বামী খেয়ে না খেয়ে আমাকে ভালোবেসে আশীর্বাদ কানের ঋণ করে দিয়েছে। এখন আমি চাচ্ছি ভিক্ষিক করা মহাপাপ। আল্লাহ রাসূল বলেছেন ভিক্ষা করা মহাপাপ। তাই আমি ভিক্ষা না করে আমার কানের মেঘলি 2টো বিক্রি করে আমি একটা ব্যবসা করতে চাইছি। আপনি আমার ব্যবসার জন্য তাবিজ দেন। হুজুর বলছেন আপনি ব্যবসাটা কিছুই করেন। তো হচ্ছে হুজুর সে আমি বলতে পারবো না, তবে একটা ব্যবসা আপনি দেন। যতবার হুজুর জিজ্ঞেস করছেন কিসের ব্যবসা করবো, মহিলা ব্যবসার নাম বলে। তো হচ্ছে হুজুর আপনি দেন একটা গণপতির তাবিজ। তো হচ্ছে ব্যবসার নাম আমাদের তো দেওয়া যায় না, তুমি বলো কিসের ব্যবসা। এখন একজনের কানের মাগড়ি 200 টাকায় বিক্রি করে এখন হাজির মন্ত্রী সাহেবের মতো সাধারণ হবে না, তাই ব্যবস্থা তা তো হবে না। তাই 200 টাকায় কি হতে পারে, একটা কেটলি কিনে 500 চা, 500 চিনি, 2টো বিস্কুট টিস্কুট যেটা চাই হতে পারে নাকি। 200 টাকার ব্যবসা পেলামই হবে। তো হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সামনে বসে মহিলা বলছেন, হুজুর আমাদের দেশের লোক 12 আনা মাথা খায়। বিশ্বাস হয় কথা, হয় না? আমাদের দেশে আগে মানে আমার ফুসফুস বাড়ি বাড়ি ব্যবসা যেত। তো ওই কাঠের বইটা পারলি ওখানে দিনের বেলা 3-4 ভাগ তাড়ি নিয়ে বসে থাকতাম, সব 4 করে খেলে। বিশ্বাস আছে তাড়ি যে খেত না সে লোক মানুষই না। আমাদের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামের লোক 90% লোক গাঁজা খেত, আর কাওয়ালি 13-14 জায়গা হতে হতো। তো 12 আনা লোক হুজুর গাঁজা খায়। আমি সিদ্ধান্ত করেছি যে 200 টাকায় গাঁজার ব্যবসাটাই বড় ব্যবসা। আমি গাঁজার ব্যবসা করবো, আপনি একটা বরকতের তাবিজ দেন। হুজুর হাসছে না, বলছেন মা তুমি কি পাগল, গাঁজা খাওয়া হারাম, বিক্রি করা হারাম, আর তাতে বরকতের তাবিজ দিয়ে এটা বলেন নাকি। তবে 200 টাকা এর থেকে অনেক মহিলারা বারবার আত্মনাদ করছেন বলে হুজুর বলেন ক্যালেন্ডারটা ছিঁড়ে আসে। ওনার কি বলে হোসরায় থেকে ক্যালেন্ডার ছিঁড়ে ছিঁড়ে হুজুর একটা কবজ লিখলেন, সেটাকে কায়দা করে মুড়ে টুড়ে দিয়ে বলছেন তুমি গাঁজা নিয়ে বসবে, ওর নিচে এটা দিয়ে রাখি। পরীক্ষা যখন আসবে 4 আনার পুরিয়াটা 8 আনা করে বলে
ওই রেশন দোকানের মতন লাইন দিয়ে তৈরি করে জোরে বলতে পারেন না এই গাজার ব্যবসা বরকত হচ্ছে তো সুবহানাল্লাহ বলে আল্লাহ মানে গাজা নিয়ে বসলো বসার পরে অবস্থা ওই গাজার টালের নিচে দিল খরিদ্দার এক এক করে এসে যখন লাইন দিয়ে ঢুকছে রেশন দোকানের মতো পুরানো ব্যবসাদাররা উন্নত মানের গাজা মাঝারি মানের গাজা নিম্ন মানের গাজা নিয়ে দীর্ঘদিন পুরানো ব্যবসায়ীরা ব্যবসা করে সব তারা হাত দিয়ে বসে আছে খরিদ্দার লাইন দিয়ে ওই মহিলার কাছে আসছে চারানার কুড়িয়ে দেয় আটানার কুড়িয়ে দেয় 1 টাকা এক করে বাড়িয়ে দেয় মহিলার ব্যবসা লম্বাভাবে চলে আর সমস্ত পুরানো ব্যবসাদারেরা এরা অবাক হয়ে গেল এই মেয়েটা কোথেকে এলো এর কাছে খরিদ্দার আসে আমরা পুরানো ব্যবসাদার সবার হাত গুটিয়ে বসে আছি কারণটা কি জানতে হবে গোয়েন্দা হিসাবে একজন ব্যবসাদার যুক্তি যাত্রা করে চলে গেল মহিলার কাছে গিয়ে বলছেন মা আমরা দীর্ঘদিন ব্যবসা করি খরিদ্দার পাতি আমাদের কাছে কেন আসে না লাইন দিয়ে কেন তোমার কাছে খরিদ্দার আসে ও মা তুমি কি একটু বলবে ওই মহিলা সরল সাদা মনে বলল কেন হবে না তোমরা জানো আমার এই ব্যবসায় বরকতের জন্য কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যিনি ভারতবর্ষের বর্তমানের সব থেকে বড় পীর তিনি একটা তাবিজ দিয়েছেন খাজা সাহেবের ইন্তেকালের পরে সব থেকে বড় পীর খাজা সাহেবের খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকা তো বলো কি কুতুবউদ্দিন কাকি তোমার বরকতের তাবিজ দিয়েছে তো হ্যাঁ তো তাবিজ দেখিয়েছে ও নিতে যাচ্ছে মাথা খারাপ তাবিজ আমি হাতে মহিলা বন্ধু ছাড়ে না তাবিজ দিয়েছে ওই সময় গরিব ব্যবসাদারেরা সবাই মিলে জিলে চলে গেল যুক্তি করে মঈনুদ্দিন আপনার কুতুবউদ্দিনের দরবারে আল্লাহ আলী বসে আছেন গিয়ে বলছেন কুতুবউদ্দিন তুমি বড় ভণ্ড তুমি বড় মিথ্যুক তুমি একটা ভণ্ড পীর এই কুতুবউদ্দিন কাকি তুমি দীর্ঘদিন বললে গাঁজা খাওয়া হারাম তুমি দীর্ঘদিন বললে গাঁজা বিক্রি করা হারাম তুমি কত টাকা নিয়েছ ওই মহিলার কাছ থেকে যে তুমি গাঁজার ব্যবসায় বরকতের তাবিজ দিয়েছ ভণ্ডামির একটা সীমা সংখ্যা থাকে খাওয়া হারাম বিক্রি করা হারাম তাদের তাই বরকতের তাবিজ দিলে কত টাকার বিনিময়ে ধমকাচ্ছেন উল্টো কথা বলছেন হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বললেন ও ব্যবসাদারেরা শোনো আমি কুতুবউদ্দিন বলছি খোদার কসম করে বলছি আমি বরকতের তাবিজ দিই নাই গাঁজা খাওয়া হারাম বিক্রি করা হারাম আর ওতে বরকতের তাবিজ দেওয়া হারাম তোমরা মিথ্যা কথা বলছো আমি কেন গাঁজার ব্যবসায় বরকতের তাবিজ দেব আল্লাহর বান্দারা খেপে গেল মিথ্যা করার সীমা থাকে তুমি এখনো অস্বীকার করছো বরকতের তাবিজ দাও নাই বলে ঘুরে আপনার ব্যবসাদারেরা দৌড়ে গেল ওই মহিলার কাছে এ মহিলা তুমি বলো কুতুবউদ্দিন তাবিজ দিয়েছিল সেটা কোথায় বলবার পরে ওই মহিলা বলেছেন তাবিজ আমি হাত ছাড়া করবো না দরকার হলে আমি নিজে যাব মহিলা তাবিজটা মুঠো করে নিয়ে কুতুবউদ্দিন কাকি দরবারে চলে এলো আল্লাহ আলী দরবারে এসে বলছেন বাহুর আপনার দেওয়া তাবিজটা ওরা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে কি বলছেন এই বলছিলেন তাবিজ দিইনি তাহলে এখন মহিলাকে তাবিজটা বাধা করছে আপনি অস্বীকার করবেন বলছেন আরে বাবা আমি বলছি গাঁজা বিক্রি করা হারাম এতে বরকতের তাবিজ দেওয়া তাবিজটা দিই কি দিয়েছে কে দিয়েছে তাহলে আপনি দিয়েছিলেন সেটাই তো দাও দাও হাতে দিলেন
দোয়ার পরে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ বলে, তোমাদের মধ্যে যে লেখাপড়া জানো সে তো হচ্ছে হুজুর লেখাপড়া তো জানি রে, একজন আমাদের মধ্যে কোরআন পড়তে পারে, আর তাবিজ যেহেতু কোরআনের আয়াত দিয়ে লেখা, তো আমি শারীরিক পেশা পেশা পানি নেই, নাবাক অবস্থায় ওই তাবিজ আমি হাতে হাতে হুজুর বলছেন নাবাক আর পাক কোরআন পড়া কত কথা আমি বলছি, তোমাদের মধ্যে যে লেখাপড়া হলো সে একজন জ্ঞান হুজুর তার হাতে দিয়ে বলছেন এটা খুলে পড়ে তুমি সবাইকে শোনাও আমি কি লিখে দিয়েছি। তাবিজ কোরআনের আয়াত ওটি কি লেখা আছে পড়ে শোনো। একজন ব্যবসাদার তাবিজটা খুলেছে, খোলার পরে বলছেন হুজুরের তো তাবিজ না, তবে কি বলে আমরা তো মহিলা তাবিজ দিয়েছে বরকতের, তাই তো আমরা তো ঝগড়া হচ্ছে, কিন্তু এটা তো তাবিজ না, কি লেখা আছে? ওই ঘড়ি ঘড়ি ব্যবসাদার ঘুরে বলছেন হুজুর এই কাগজটায় লেখা আছে ও গাঁজা করে না, যদি গাঁজা খাতো ওই মহিলার কাছে গিয়ে খা, যদি বলতে পারবেন হারাম করে না, যদি হারাম খাস তো মহিলার কাছে বলে হুজুর এইটুকুনি কথা লেখা আছে, আর তো তাবিজ টাবিজ ছিল না, তাহলে আমি তো বলছি আমি তাহলে হুজুর আপনি লিখলেন আপনি কাগজে সেটা গাঁজা তোলায়, তো এই গাঁজা খোলার সময় কেন সেখানে, তাহলে আমি আমার আল্লাহর কাছে কোনোদিন কিছু চাইনি, তবে এদিনে ওই মহিলার অনাহারে মারা যাবে না খেয়ে, ও মদ খাবে 500 টাকার 50 টাকা ওই মহিলার দেবে না, একজন গাঁজা খাবে 300 টাকার 3 টাকা ওই মহিলার বাচ্চাদের দেবে না, তাই আমি জানি যে হারাম খোরেরা ওর পয়সা এমনি দেবে না, তো আমি বলেছি আল্লাহ ওই হারাম খোরগুলো অন্তত এসে পয়সা দিয়ে দেখো বাচ্চাগুলো খেয়ে পড়ে মানুষ হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহরে বলেছি, আল্লাহ ওদের পাঠিয়ে দিয়েছে, ওরা এখানে এসেছে। তাই সমস্ত দুনিয়ার মানুষ ব্যবসা করে, দোকান খুলে বসে আছে, মাল ভর্তি, খরিদ্দারের খবর নেই, আবার যার দোকানের জায়গা নেই সেখানেই মাথা গুঁজে লোক হুড়োহুড়ি করছে, খরিদ্দার পাঠায় কে? কথা বলেন, খরিদ্দার পাঠায় কে? আপনার ব্যবহারেই আপনার পরিচয়। ব্যবসা করবেন, কাজ কারবার করবেন, মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে কথা বলবেন, আল্লাহ খরিদ্দার আপনার জন্য পাঠিয়ে দেবেন। লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বসে বসে সারা সারা 500 টাকা বিক্রি করতে পারে, আবার একটা দোকানে ঢোকার জায়গা নেই, মাথা খোঁজার জায়গা নেই, মাল কোথায় নেই, যেখানে মাল সেখানে এসে দাঁড়িয়ে বসার জায়গা পায় না, সেখানেই মানুষ লাইন দিয়ে যায়। আমার আল্লাহ যেন ঠিক এতগুলো ইমানদার বলেন মুসলমানের দোয়ায় আমার এই গ্রামের সমস্ত ব্যবসাদারদের কাছে খরিদ্দার যেন আল্লাহ পাঠিয়ে দেয়, সেই সঙ্গে যিনি দোয়া নেবেন বলে আজকে আমাদের দেখেছেন আল্লাহ ভাই মানসুর সাহেব, তার কারণে যেন আল্লাহ খরিদ্দার পাঠিয়ে দেয়, এই খরচ যেন করার মতো ক্ষমতাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় থাকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসল বিশ্ব নবীর সাথে একটু সালাম পড়ি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا لله داعي يا نبي سلام عليك
मोहब्बत सकीना नूर से नूर सीना मिश्क से बेहतर पसीना Ya Nabi namo piara Ya Rasul namo piara Arsh par haq mein pyara sajdaye अंबर है Ya Nabi salam Ya Rasul salam আমাদের সবার Ya Habib salam মোরাজে উম্মত গোরা ولا حول بكماله وشرف جلاله দাওয়াতের ব্যবস্থা করে বাবু প্যাকেট দেওয়া শুরু করে দাও